হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার খামারের যে পজিশন ছিল সেটা সবগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি। আপনার বৃষ্টির কারণে অনেকটাই সমস্যা। আমার ফার্স্টে যে এই ইকুরিয়ামগুলো ছিল ওইগুলো এইখানে আমি রাখছিলাম, কিন্তু আমি দেখলাম যে যখন বৃষ্টি আসে তখন আমার এই ইকুরিয়ামগুলো খুব তাড়াতাড়ি পানিতে ভরে যায়, যার ফলে আমার অনেকগুলো মাছ পানি ওভারফ্লো হয়ে পড়ার সময় অনেকগুলো মাছ এই পানির সাথে চলে গেছে। তো এই একটা দিক দিয়ে আমার অনেকটা লস হয়েছে। তারপর আমি এটাকে আবার আমার যে এখানে চাল আছে ওই চালের নিচে নিয়ে এসেছি, যেন পানিটা সমস্যা না হয়। আর এইখানে আমার ছিল, আমার এই হাউস এই এই গ্রামটাতে ছিল আপনার প্লাটিগুলো ছিল। তা আমি কি করছি, আমার পঁয়ষট্টি বাচ্চা দিছে। তো আপনাদের দেখা যায় কিনা বলতে পারবো না, ও তো দেখা যায় এই আমার পঁয়ষট্টি বাচ্চা দিচ্ছে। তো এটার মধ্যে আমি আমার 65 রাখছি। আর এইখানে ছিল আপনার যে কোবরা কাপের বাচ্চাগুলো, ছোট একটা একুরিয়াম ছিল, তো ওইটাকে এখন আমি একটু বড় জায়গায় দিছি। এইখানে আমার প্লাটের বাচ্চাগুলো রাখছি। আর এটাতে তো আমার শ্রিম ছিল, যেভাবে ছিল ওইভাবে আছে, এটা থেকে সরানো হয় নাই। কালকে সারা রাত বৃষ্টি পড়ছে। আর আমার এখানে গোল্ডাস মূল কিছু বাচ্চা ছিল, তো গোল্ডাস মলির বাচ্চাগুলো আমি এখানে শিফট করছি। আর এইখানে আমি প্লাটিগুলো ছেড়ে দিছি। আমার এই হাউসটাতে একটা সাপ আসছিল, তো ওই সাপটা মারতে যায় হাউসটা একটু সমস্যা দেয়। তো তারপর সাপ মারতে যায় আমার এইখান দিয়ে আপনার ছিদ্র হয়ে গেছিল। তো তারপর এটা অনেকদিন ফাঁকা ছিল বলতে এখানে পানি ছিল না। তারপর হঠাৎ আমি একদিন দেখি যে এখানে কিছু আপনার কৈশাটলে বাচ্চা ঘুরাঘুরি করতেছে। মোটামুটি আপনার 6 পিসের মতো কৈশাটলে বাচ্চা আছে। এটাতে প্লাটি, এটাতে মলি। এখানে বাচ্চাগুলো ছিল, কিন্তু এখান থেকে অনেক বাচ্চা আমি ট্রান্সফার করছি। আর কিছু বাচ্চা এখানে রয়ে গেছে, এগুলো আজকে নিয়ে যাব। এখানে রাখছি গাপ্পিগুলো, যদিও বারবার আমার গাছের ওপর দিয়ে ঝড় যাইতেছে, বুঝলাম না কি কারণে। খামারে যে সমস্যাই হোক সবার আগে আপনার গাপ্পিগুলোতে সমস্যা দেয়। আমার এই দিক থেকে এইখান থেকে ইঁদুর মাটি না, এই পুরো হাউজে ফেলায়, হাউজ বইরে ফেলাইছিল। এই দিক দিয়ে পুরো মাটি দিয়ে বইরে ফেলাইছিল। এই হাউসটাও মাটি দিয়ে, ইঁদুরে মাটি দিয়ে বইরে গেছে। পুরো একটা অবস্থা, কি অবস্থা বলবো। যদিও আমার কাছে গাপ্পি বেশি নাই, গাপ্পি খুবই কম আছে। ছিল আমার কাছে গাপ্পি, ওই একসাথে 3 দিন যখন বৃষ্টি আসলো তখন আমার অনেকগুলো গাপ্পি মারা গেছে। এখন আমি আগে যে বাচ্চাগুলো আমি রাখতাম, ছোট ছোট নিউ সব বাচ্চা এখানে রাখতাম। এখন আমি চিন্তা করছি যে আমার ছোট যে বাচ্চাগুলো আছে, নিউ যে বাচ্চাগুলো হবে সেগুলো সবাই এখানে রাখবো। আর আমার এই যে এই ছোট হাউসটা আছে, আমি ভাবতেছি এখানে কি স্ট্রিম রাখবো কিনা। ভাবতেছি এখানে স্ট্রিম রাখবো। ছোট ইকুরিয়ামটা কি করবো এটা এখনো ডিসাইড করি নাই। ওইটাতে আমার কিছু স্ট্রিম আছে আপনার, ওইটা একটা ব্ল্যাক, ফুললি ব্ল্যাক একটা দেখা যাইতেছে। তো আজকে সকাল সকালই আসা দেখলাম যে বৃষ্টি, এখনো ভালো বৃষ্টি পড়তেছে।
খামারের অবস্থা বেশি একটা ভালো না বৃষ্টির কারণে। এইখানে ছোট একটা আমার বাগান, তেমন কিছু নাই বাগানে। আপনার অল্প কিছু প্লান্ট আছে, এই একটা, এইটা একটা, এইটা, এইটা আছে, এটা আছে। এখানে আমার ছোট বাগান বলতে আমার এখানে জাস্ট আমার জবা ফুলগুলো ভালো লাগে। আমার জবা গাছ আছে 3টা, এইটা একটা, ওইখানে আছে একটা হোয়াইট, আর আমার এই খামারের বাহিরে একটা আছে ওইখানে রেড কালারের। এই হোয়াইটটাতে ফুল এখন আসতেছে, খুবই সুন্দর, আরো হবে, ফুলে আছে। এটাতে আপনার হয়েছিল, পড়ে গেছে, আবারও হইতেছে, কলি আছে। তো এই হলো টোটাল আমার খামারের অবস্থা। আমার জন্য একটু দোয়া করবেন, মাছগুলোর জন্য একটু দোয়া করবেন। আর যদি আপনাদের কারো কিছু জানার থাকে, কোনো বিষয়ে কোনো পরামর্শ নেওয়ার থাকে বা দেওয়ার থাকে, তো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। যেখানে আমার ভুল সেখানে আপনারা ধরিয়ে দিন, বা আপনাদের কিছু জানার থাকে সেটাও জিজ্ঞাসা করুন, ইনশাল্লাহ বলবো। তো আমি মোটামুটি আপনার এই কয়দিনে গোল্ডাসগুল্লার অনেক বাচ্চা পাইছি, গোল্ডাস মল্লিক। কারো যদি লাগে নিতেও পারেন। কারো গোল্ডাস মল্লিক প্রয়োজন হলে নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে দেওয়া যাবে। আর এখানে আমার কৈশোর টেলগুলা, যদিও কৈশোর টেল এখনো সেল দেওয়ার উপযুক্ত হয় নাই, তবে কেউ বাচ্চা নিতে চাইলে নিতে পারবেন। কৈশোর টেল প্লাটি আছে, প্লাটিও চাইলে নিতে পারবেন। এখানে কিছু গাপ্পি আছে, গাপ্পিও চাইলে নিতে পারবেন। আসলে কি আমাদের হলো খামার আরো একটা আছে আমাদের, তো ওই খামারের ভিডিওটা এখনো দেওয়া হয় নাই, ঠিক আছে। তো এইখানে মাছ তেমন নাই, তা আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনারই তো মাছ নাই, এই অল্প কিছু মাছ আপনি এখান থেকে কি সেল করবেন আর নিজে কি রাখবেন, এরকম একটা বিষয় অনেকে বলতে পারেন। তাদের জন্য বলতেছি আর কি, যে আমাদের খামার আরেকটা আছে, তো ওইখানে মাসাল্লাহ মোটামুটি ভালো মাছই আছে আপনাদেরকে দেওয়ার জন্য, বা আপনাদের যে সমস্যার সমাধানের জন্যই আমরা। তো যার যে মাছই প্রয়োজন হোক আশা করি দিতে পারবো, কখনো কোনো সমস্যা হবে না। কারো প্রয়োজন হলে বলবেন। এখানে আমার গোল্ডাস মলির বাচ্চাটা একটু বেশি পাওয়া গেছে, ব্ল্যাক আছে পরিমাণে একটু কম, হোয়াইট এখনো পাই নাই, তবে আমার ওইখানে আছে, সমস্যা নেই। আশা করি কিছুদিন পর সারা বাংলাদেশে কুরিয়ার দিতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।